ক্রেতা শূন্য, ক্রেতা একবারে অর্ধেক নেই। আমরা তো বেচা কিনা করি আজকে থেকে না, কাস্টমারের কাছে টাকাই নেই। বাজার মনিটরিং সবসময় দরকার, সুযোগ পেলেই দাম বাড়াবে, সাপ্লাই বেশি হয়ে গেলে দামটা কমে যায়। সময়টা যে অবস্থা চলছে বাজারের, গভর্নমেন্ট তো না আসা পর্যন্ত হয়তো এটার চিন্তা করা যাচ্ছে না। এখন মনিটরিং কিছু নাই, যে যেমন পাইতেছে খাইতেছে, চলতেছে ফিরতেছে। আজকে ফার্স্ট খালি একটা মাছ কিনতে আসছে, আর কিছুই না। দাম আমার কাছে বেশি বেশি লাগছে আজকে। মাছের দাম বেশি, প্রচুর বেশি। এই রূপচাঁদা মাছটা এই মাসেই প্রথম সপ্তাহে ছিল 900 টাকা কেজি, আর আজকে কিনা যে 1010 টাকা কেজি। এই রূপচাঁদা মাছটা হলো প্রাকৃতিক মাছ। এখন শীত তো, এই শীতের জন্য মাছটা একটু ধরা পড়তেছে কম, আর গরমের সিজনে অ্যাভেলেবেল ধরা পড়ে, এর জন্য মাছটা একটু কমে আছে, দাম বেড়ে আছে। আর প্রাকৃতিক মাছ যেটা, এটার দাম বাড়তে, আর চাষের মাছ যেটা, এটা মনে হয় আগের দামই আছে। সাধারণ মাছের আওতায় দেখতেছি এই যে দামি মাছগুলো, এই মাছগুলো আগে বেচতাম 20 কেজি 30 কেজি, এই যে বাতাসি মাছগুলো এখন সারাদিনে বেচা যায় না 4 কেজি 5 কেজি, দাম বাড়তি। দামি মাছ ধরতেই আছে না, ধরতেছে কোনগুলা, নর্মাল মাছগুলো যেটা কম দাম আছে 300, 350, 400 এর মধ্যে মাছগুলো চলে বেশি। ক্রেতা কম দেখতেছি, সবাই জিজ্ঞাসা করতেছে। আমি 30 বছর যাবত এই মাছের জগতে আছি, এই দোকানে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কাস্টমার তো আগে দেখছি, কাস্টমার তো কমে নয়, বাড়ছে, লোক কমে নয়, খাওয়া কমে আছে। সবাই বলতেছে টাকা নেই, কিনতে পারতাছি না, খাওয়ার ইচ্ছা আছে, টাকা নেই। বাজার মনিটরিং করা দরকার, এখানে তো আর কিছু না। এখানে আপনি যদি মালটা উৎপাদন হয়, পানিতে হয়, তাহলে তো আপনি বাজারে আসবে। আর এই মাছ জিনিসটা কি পচনশীল, ক্রেতা শূন্য, ক্রেতা একবারে অর্ধেক নেই, অর্ধেক ক্রেতা নাই আগের থেকে। আমরা তো বেচা কিনা করি আজকে থেকে না, 30 বছর যাবত বিক্রি করতেছি, কাস্টমারের কাছে টাকাই নেই। আমরা দাম কমাবো কেমনে? আমরা তো কিনে আনতে হয়, আমরা তো ঢাইকা কিনে আনতে হয়। আমাদের লস মানে বিশাল লস না, আমরা তো কমই ছাড়তে চাই। আমরা তো কেজি 500 টাকা কেজি ব্যস্ত, কেজি 20-30 টাকা লাভ করি, 1000 টাকা কেজি ব্যস্ত 20-30 টাকা লাভ করি। রুই কাতলার মাছে ঠিকই আছে, 350-400 টাকা ঠিকই আছে অনেক দিন থেকে। অন্য মাছ দাম বেশি, যেগুলা ইলিশ বা অন্য বোয়াল আর রেগুলার দাম বেশি। চাষের মাছের মাছ এখন সবই চাষের মাছ, শরীয়তপুর থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, ভৈরব থেকে আসে, সবই চাষের মাছ। এই মাছগুলোর দাম বেশি বা বাড়ে কমে নাই। মাছে বোয়াল আর পাইং, ট্যাংরা এসবের দাম বেশি। বাজার মনিটরিং সবসময় দরকার, সুযোগ পেলেই দাম বাড়াবে, সাপ্লাই বেশি হয়ে গেলে দামটা কমে যায়। রুই কাতলার দাম এরকমই, গত 3-4 মাস ধরে আমি দেখতেছি এইরকমই 350-400, এর কমে নেই। কারণ বাজার তুলনায় অন্য বাজারের চেয়ে একটু 10 টাকা 15 টাকা কেজিতে কম পাওয়া যায়। এখান থেকে যারা পাইকারি নিয়ে যায়, যেমন শান্তিনগর বাজার, ওরা কিন্তু এখান থেকে এই মাছটা ক্রয় করে। ওখান থেকে যে 350 টাকা না এই মাছটা দিবে না, সেই এই মাছটা 300 টাকা এখান থেকে কিনলাম আমি। এই মাসে শান্তিনগর বাজার কিন্তু 350 টাকা নিয়েছি, কেনা যাবে না। খাচ্ছে, কষ্ট করে হলে তারাও উপার্জন করতেছে, খাইতেছে, না খায় তো মানুষ থাকে না। সময়টা যে অবস্থা চলছে বাজারের, গভর্নমেন্ট তো না আসা পর্যন্ত হয়তো এটার চিন্তা করা যাচ্ছে না। যদি সরকার আসে, তারপরে হয়তো মানুষের হয়তো মোড় একটু ঘুরবে, চিন্তা করবে, বাজার মনিটরিং করবে। এখন মনিটরিং কিছু নাই, যে যেমন পাইতেছে খাইতেছে, চলতেছে ফিরতেছে। আজকে ফার্স্ট খালি একটা মাছ কিনতে আসছে, আর কিছুই না। মাছ বাজারে আসি নাই আজকে। আছে, কষ্ট হবে মানুষের কিনতে, কষ্ট হবে। দাম আমার কাছে বেশি বেশি লাগছে আজকে। অবশ্যই বাজার মনিটরিং অবশ্যই দরকার। জাতীয় কথা আমরা প্রায় শুনি, বাজার মনিটরিং, কিন্তু বাজার মনিটরিং বলতে কোনো কিছু নাই। ওরা লোক দেখলে দাম কমিয়ে দেয়, আবার চলে গেলে আবার আগের দামে চলে যায়। আগে যেটা করছিল, ওরা এক দরজা দিয়ে আসছে, আরেক দরজা দিয়ে চলে যায়। ইটস নট মনিটরিং করতে গেলে এটা অনেক প্রসেস আছে, ওই প্রসেস অনুযায়ী ওদের এখানে কাজ করতে হবে, তারপর মনিটরিং করবে। ওই লোক দেখানো মনিটরিং করা আর না করা এক কথাই। কিনতে গেলে অনেক সময় হিমশিম খাইতে হয়, ওই তো ভালো জিনিসটা সবসময় পছন্দ মতো কেনা যায় না। মাছের দাম কমানোর ব্যাপারে আমদানি বাড়াইতে হবে আর কি। আপনার আমদানি কম থাকলেও দাম বাড়াইতে